ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেবি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 31। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 32 এবং আগামী কয়েকদিনের মাধ্যমে আলোচনা করতে চলেছি আমার এই চ্যানেলের মাধ্যমে ইংলিশের বিভিন্ন ক্লাস এবং রিজনিং ক্লাস। তো যাই হোক, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 32। কোশ্চেন অন ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, 1991। কোশ্চেন 2, কোন সম্মেলনে 34 দফা প্রস্তাব গ্রহণের মাধ্যমে ভারতীয় জাতীয় সেনাকে ভারতীয় স্বাধীনতা লীগের অধীনস্থ করা হয়েছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, ব্যাংকক সম্মেলন। কোশ্চেন 3, সাগর সম্রাট হলো নিচের কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, ভাসমান তৈলকূপ খননকারী জাহাজকে বলা হয় সাগর সম্রাট। চিত্রাঙ্গদা নৃত্য নাট্যটির রচয়িতাকে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন 5, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ঘর্ষণজনিত বল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, সাস এ লং জার্নি এই বইটির লেখককে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, রোহিন্টন মিস্ত্রি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, নিম্নলিখিত কোন স্টিল প্ল্যান্টকে ভারতের প্রথম স্বদেশি ইস্পাত প্ল্যান্ট বলা হতো? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে আছে বোকারো স্টিল প্ল্যান্ট। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে বা আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন 9, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কে রচনা করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রেড শাড়ি বইটির লেখককে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, জেভিয়ার মারো। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত? তো এখানে অপশন বি কারেক্ট অ্যান্সার, -12। কোশ্চেন 12, গুপ্তযুগের হালিবাকারা কী ছিল বা গুপ্তযুগে হালিবাকারা বলতে কী বোঝাতো? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এক প্রকার কর। কোশ্চেন 13, প্রাচীন ভারতীয় গ্রন্থ অনুসারে নিম্নলিখিত কোন দুটির মধ্যবর্তী জায়গাকে ব্রহ্মবর্ত বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সরস্বতী ও দৃশ্যাবতী নদী। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষিত ত্বরণের মান কত হবে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, কমে যায়। কোশ্চেন 15, বলছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগো এর কারসারে নিম্নলিখিত কোন নামটি দেওয়া হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন সি, টার্টেল। কোশ্চেন 16, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটা আসে। তো সঠিক উত্তর অপশন ডি, সুমের। কোশ্চেন 17, তালিকোটার যুদ্ধের ফলে নিম্নোক্ত কোন সাম্রাজ্যের অবলুপ্তি ঘটেছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, বিজয়নগর সাম্রাজ্য। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এই কথাটি কে বলেছে? তো এখানে সঠিক উত্তর অপশন সি, রেমন্ড লিন্ডেমন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? তো এখানে সঠিক উত্তর অপশন এ, গুরু সদয় দত্ত। গ্যাস নির্মুক্ত কোনটি? তো কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, বলছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সুভাষচন্দ্র বসু। কোশ্চেন 22, উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে সেটি কি? তাহলে এখানে অপশনগুলি দেখে নেব আমরা। কোশ্চেন 22 কোশ্চেনটা আবারও বলছি, উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, প্রোটিন অণু। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে নিচের কোন উপন্যাসটি থেকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, আনন্দমঠ থেকে। কোশ্চেন 24, 400 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? তো এখানে সঠিক উত্তর করব, এটা 400 ml নয়, এটা 100 ml হবে। এটা কোশ্চেনটা আমার ভুল টাইপ হয়েছে। তো 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? তো সঠিক উত্তর অপশন সি, 20 ml। এটা 100 ml হবে, 100 ml। কোশ্চেন 25, নিম্নলিখিত কোনটির স্টোরিং স্পেস সর্বাধিক? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কিলোবাইট। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, বলছে কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? তো এখানে সঠিক উত্তর অপশন সি, 1969 সালে।
অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, Mg এর সমসংখ্যক ইলেকট্রন আছে কোন আয়নে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, Na। এটা এস কোণে Na প্লাস, এটা Na প্লাস হবে, এটা স্কোয়ার হয়ে গেছে, Na প্লাস হবে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, বার্নার দিয়ে ফ্লাক্সের জল ফোটানো হচ্ছে, কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, ফ্লাক্সের মুখ বায়ু নিষ্কাশন, বুঝছে, ফ্লাস্কের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্র লাগানো থাকলে। কোশ্চেন 29, রান ও ধান কোন রাজ্যে দেখা যায়? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, রাজস্থান। কোশ্চেন 30, পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, ক্ষুদ্রান্ত। তাহলে পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? ক্ষুদ্রান্তে হয়। স্তন্যপায়ী প্রাণীর করটির স্নায়ুর সংখ্যা কত? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 12 জোড়া। কোশ্চেন 32, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, শিলিগুড়িকে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, করাচি অধিবেশন 1931। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠানটি সরাসরি যুক্ত? এখানে সঠিক উত্তর করবো অপশন এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35, ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন কে? তো সঠিক উত্তর অপশন সি, অ্যাটর্নি জেনারেল। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36, গঙ্গা নদী বঙ্গোপসাগরে নির্মলিত কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, বদ্বীপ। সাংপো, অরুণ ও শতদ্রু হলো কোনগামী নদী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, পূর্ববর্তী নদী। কোশ্চেন 38, ভারতের পঞ্চায়েতের রাজ কোন সালে শুরু হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 1959। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, নিচের উদ্ভিদের মধ্যে কোনটি এর স্টোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ রাখে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাকটাস। কোশ্চেন 40, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি 1936 সাল। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। এবং তোমরা যদি প্রতিদিন নিয়মিত এই ভিডিওগুলো দেখে যাও, তাহলে আশা করি সামনে যে এক্সাম রয়েছে সেই এক্সামে তুমি 100% তুমি সফল হবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।